হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের আলোচনা করব আইসিএসসি বোর্ডের ক্লাস 7-এর ইফ। তা ইফ মানে তোমরা সবাই জানো, ইফ মানে হচ্ছে যদি। এটা লিখেছে রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা। রুডিয়ার্ড কিপলিং এর জন্ম হয়েছিল আমাদের এই ভারতবর্ষে, অর্থাৎ মুম্বাই শহরে। তার যখন 5 বছর বয়স, তিনি তখন ইংল্যান্ডে চলে যায়। ঠিক আছে, এবং তিনি ইংল্যান্ডে চলে যাওয়ার পর তিনি শিক্ষা দীক্ষা সংস্কৃতিতে অনেক জ্ঞান অর্জন করেছিলেন, অর্থাৎ তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তিনি জঙ্গল বুক, এই বইটা তারই লেখা, অসাধারণ বই। দেখবে তার এই যে জঙ্গল বুকটা যে দেখেছে, বাচ্চারা খুব আনন্দ পেয়েছে। অর্থাৎ এটা ভারতীয় অনুকরণেই কিন্তু এই গল্পটা, জঙ্গল বুকের গল্পটা লেখা হয়েছে। তিনি অসংখ্য কবিতাও লিখেছে, গল্প লিখেছেন, এবং এই ইফ কবিতাটা অসাধারণ লিখেছে। ইফ কবিতাটার মধ্যে আমরা যে ছোঁয়াটা পাই, উনি এই কবিতার মধ্যে দিয়ে অনেক উপদেশ দিয়েছে ওনার ছেলেকে, কিন্তু বাস্তবে সমস্ত মানুষকেই দিয়েছে, কিন্তু ওটা আমাদের গ্রহণ করা উচিত। উনি যে উপদেশগুলি দিয়েছে, আমাদের জীবন সুন্দরভাবে যাতে চলে, সেই উপদেশই উনি দিয়েছেন। ঠিক আছে, তা এই ওনার উপদেশগুলি যদি আমরা মেনে চলি, পুরোটাও যদি না মেনে কিছুও যদি মানি, তাতেও অনেক উপকার হবে। এটা আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস। তা উনি লাস্টে বলেছে এই উপদেশগুলি মানলে তবে এই পৃথিবীটা তারই হবে, অর্থাৎ পৃথিবীর যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সে তাহলে ভোগ করতে পারবে, সে প্রকৃত মানুষ হবে যদি উপদেশগুলি কেউ মেনে চলে। তা আমি এই ইফ কবিতাটা লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি বাংলাতে। তোমাদের যদি আমার পড়ানো ভালো লাগে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। তা বন্ধুরা, আমি তাহলে শুরু করছি পড়ানো। দেখো, এই ইফ কবিতার মধ্যে প্রথমে কিছু অংশ বলছে, দেখো, গ্রোয়িং আপ ইজ নট ইজি, মানে মানে বোঝাচ্ছে বড় হয়ে যাওয়াটা কিন্তু সহজ নয়। কে যদি বিশাল বড় মাপের ব্যক্তি হয়, এই দেখো আমি ছোট্টখাট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন সৌরভ গাঙ্গুলি কিন্তু একদিনে কিন্তু বড় ক্রিকেটার হয়ে যায়নি। ঠিক আছে, তা তার পিছনে প্রচুর ডেডিকেশন থাকতে হবে। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি বিশাল ডেডিকেশন ছিল, প্রতি মুহূর্তকে কাজে লাগিয়েছে। ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকম প্রতিটার পিছনেই কিন্তু বড় হতে গেলে হ্যাঁ তার নিজস্ব অনেক ডেডিকেশন চাই, মানে নিজের অনেক পরিশ্রম চাই, অর্থাৎ প্রতি মুহূর্তটাকে কাজে লাগাতে হবে। অ্যান্ড অ্যাজ উই ফেস দ্য চ্যালেঞ্জেস অফ লাইফ, যদি আমরা জীবনের মুখোমুখি হই চ্যালেঞ্জগুলোর, অর্থাৎ মানে সেই প্রতিজ্ঞাগুলির মুখোমুখি হই, সমস্যাগুলির মুখোমুখি হই, উই অফেন লুক টু ওল্ডার, আমরা দেখি বয়স্ক লোকেরা, ওল্ডার পিপল, ফর গাইডেন্স। হ্যাঁ, দেখি গাইডেন্সের জন্য অর্থাৎ এরা পথ দেখায় বয়স্করায়। হিয়ার ইজ এ পোয়েম, এটা একটা কবিতা, ইন হুইচ, যার মধ্যে ন্যারেটর মানে কাহিনীকার, অর্থাৎ কাহিনীকার বলতে রুডিয়ার্ড কিপলিংয়ের কথাই বলা হচ্ছে। এই কবিতার মধ্যে কাউন্সিলস মানে তিনি উপদেশ দিয়েছে, মানে পরামর্শ দিয়েছে। কি পরামর্শ দিয়েছে, কাকে দিয়েছে? হিজ সন, তার ছেলেকে। অন হাউ টু লিড এ গুড লাইফ, কীভাবে সুন্দর জীবন কাটাতে হয় সেইভাবেই উনি ওনার ছেলেকে পরামর্শ দিয়েছে। লেট আস রিড হোয়াট হি সেজ, হ্যাঁ, পড়া যাক উনি যেটা বলেছে, এবার আমরা সেটা পড়ি। তাহলে বোঝা গেল এই কবিতাটার মধ্যে দিয়ে উনি ওনার ছেলেকে এই উপদেশগুলি দিয়েছে। ওনার ছেলে বলতে আপামর সমস্ত জনসাধারণ,
ছোট বড় নির্বিশেষে সবাইকেই এই পরামর্শ যদি, ওনার পরামর্শ যদি কিছুটা হলেও মেনে চলে, তাতেও অনেক উপকার হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। হ্যাঁ, ইফ ইউ ক্যান কিপ ইউর হেড, মানে তুমি যদি তোমার মাথাটা ঠান্ডা রাখো, when all about you, যখন তোমার সম্বন্ধে সকলেই আর কি তোমাকে চাপ দিচ্ছে, তোমার গরম হয়ে গেছে তোমার প্রতি, আর লুজিং দেয়ার্স, তাদের মাথা গরম হয়ে গেছে, কিন্তু তোমাকে সেই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। অ্যান্ড ব্লেমিং, এবং তোমাকে দোষ দিচ্ছে, ইট অন ইউ, ওই ব্যাপারটা নিয়েই তোমাকে দোষ দিচ্ছে। অর্থাৎ কোনো ব্যাপার নিয়ে মানুষ যদি তোমাকে দোষারোপ করে, তার জন্য তুমি নিজেকে মাথাটা ঠান্ডা রাখবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। ইফ ইউ ক্যান ট্রাস্ট ইউর সেলফ, তুমি যদি নিজের প্রতি আস্থা রাখো, কখন আস্থা রাখতে হবে? when all men doubt you, সমস্ত মানুষ তোমাকে সন্দেহ করছে। ধরো কোনো একটা ব্যাপার নিয়ে তুমি করেছো বলে ডাউট করছে, সেই জিনিসটা ধরো বাজে হয়ে গেছে, তোমাকেই সন্দেহ করছে, বাট তুমি কিন্তু সেটা করোই নি, তাহলে কি তোমাকে সেই সময় তোমার প্রতি আস্থা রাখতে হবে। বাট মেক অ্যালায়েন্স ফর দেয়ার ডাউটিং টু, এবার মানুষ যে তোমাকে সন্দেহ করছে, সেই সন্দেহ করার জন্য ওদের ছাড়পত্র দিতে হবে, অর্থাৎ ওরা সন্দেহ করুক, এবারে ওরা যাতে সন্দেহ করে, তুমি সেই রাস্তাটাও খুলে দাও। হ্যাঁ, ইফ ইউ ক্যান ওয়েট, তুমি যদি অপেক্ষা করো, অ্যান্ড নট বি টায়ার্ড বাই ওয়েটিং, অপেক্ষা করার জন্য তুমি যদি ক্লান্তিবোধ না হও। এখানে একটা আমি তোমাদের কথা বলছি, কোনো একটা ভালো কিছু গড়তে গেলে বা তৈরি করতে গেলে বা একটা মানুষকে প্রতিষ্ঠিত হতে গেলে তাকে কিন্তু অপেক্ষাই করতে হবে, বা তুমি একটা ভালো কিছু করতে চাও, বা সুন্দর একটা মানে অট্টালিকা তৈরি করতে চাও, বা বড় কিছু জীবনে সাইন করতে চাও, হ্যাঁ, বা যেটা মানুষ করে একটা অনেক উন্নতির পথে যাবার জন্য মানুষকে অনেক অপেক্ষা করতে হবে, তার জন্য ক্লান্তি বোধ করলে হবে না। আর বিং লাইড অ্যাবাউট, আবার দেখা যায় যে মিথ্যাচারের মধ্যেও পড়ে যেতে পারো, মানে তোমাকে অনেকে মিথ্যুক বানিয়ে দিতে পারে। ডোন্ট ডিল ইন লাইস, কিন্তু মিথ্যে কথা না বলে কারোর সঙ্গে, হ্যাঁ, মিথ্যে কথা না বলে কারোর সঙ্গে। অর বিং হেটেড, হ্যাঁ, আবার তোমাকে লোকে ঘৃণাও করতে পারে। ডোন্ট গিভ ওয়ে টু হেটিং, কাউকে ঘৃণা না করে, অন্যদের তুমি ঘৃণা করবে না, বাট লোক তোমাকে ঘৃণা করুক। হ্যাঁ, তা অ্যান্ড ইয়েট ডোন্ট লুক টু গুড, ভালো হতে যেও না খুব, নট টক টু ওয়াইজ, আবার বিজ্ঞ হতে চেয়েও না, খুব ভালো মানুষও হওয়ার দরকার নেই, আবার বিজ্ঞ মানুষও হওয়ার দরকার নেই। তাহলে ইফ ইউ ক্যান ড্রিম, তুমি স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা তোমার রাইট আছে। অ্যান্ড নট মেক ড্রিমস ইয়োর মাস্ট, আবার স্বপ্নটা তোমার যাতে জীবনে প্রভু না হয়ে যায়। মানে ধরো তুমি স্বপ্ন দেখছো তুমি সিনেমার নায়ক হবে, এটা মানুষ কি হয়, মানুষ স্বপ্ন দেখতে খুব ভালোবাসে, এবং জীবনে দাঁড়াতে গেলে তাকে একটু স্বপ্ন দেখতেই হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, স্বপ্নটাই যাতে মানে যদি সাকসেস না হও তার জন্য যদি তাহলে তো মানুষ পাগল হয়ে যাবে না, সেই স্বপ্নটাকে কিন্তু প্রভু করলে হবে না, তুমি সাকসেস নাও হতে পারো, ঠিক আছে। মানুষ স্বপ্ন দেখে, মানুষের স্বভাব এটা স্বপ্ন দেখা, এবং স্বপ্ন দেখা ভালো, হ্যাঁ, বাট স্বপ্নটা কিন্তু কোনো কারণেই যাতে মাস্টার না হয়ে যায়, মানে ওর উপরে প্রাধান্য যাতে বেশি না দেওয়া হয়। অর্থাৎ বেশি স্বপ্ন দেখলে এবার দেবে, তুমি যদি সাকসেস না হও তাহলে কিন্তু জীবনে অনেক বিপর্যয় আসবে, সেটা মাথায় রেখে। ইফ ইউ ক্যান থিঙ্ক, তুমি যদি ভাবতে পারো, নট মেক থটস ইউর এম, বাট ভাবনাটা তোমার লক্ষ্য যাতে না হয়। তুমি ভাবতে পারো, একটা মানুষ ভাবতেই পারে জীবনে কিভাবে উন্নতি করব, জীবনটাকে কিভাবে সুন্দরভাবে এগোবো, সংসারটাকে কিভাবে সুন্দরভাবে প্রতিকূলতার মধ্যে লড়াই করে কি করে দাঁড় করাবো, বা ভালো পড়াশোনা কিভাবে করব, বা ভালো ছেলে বা ভালো মেয়ে কি করে হব, ভালো রেজাল্ট কি করে করব, ফার্স্ট কি করে হব, বা ভালো একটা চাকরি কিভাবে পাবো, তার জন্য কিভাবে স্টাডি করতে হবে, এগুলো মানুষ চিন্তা করতেই পারে উন্নতির পথে। কিন্তু সেই ভাবনাটা যাতে লক্ষ্য না হয়ে যায়, যদি সাকসেস না হও। ইফ ইউ ক্যান মিট উইথ ট্রাম্প অ্যান্ড ডিজাস্টার,
তুমি দেখো ট্রাম্প মানে তো জয়ী আর ডিজাস্টার মানে পরাজয়, জয় পরাজয়ের সঙ্গে মুখোমুখি হতে পারো। অ্যান্ড ট্রিট দোজ টু ইম্পোস্টার জাস্ট দ্য সেম। এদের কবি কি বলছে, রুডিয়ার্ড কিপলিং এদের ইম্পোস্টার্স বলছে, মানে এদের বলছে যে প্রবঞ্চক, ঠকবাজ এদেরকে বলছে। কাকে? ট্রাম্প অ্যান্ড ডিজাস্টারকে। কেন? আজকে মানুষ, সে যে ব্যক্তি প্রধানমন্ত্রী সাকসেস পেল, কালকে কিন্তু প্রধানমন্ত্রী নাও হতে পারে। তা এইটা মানে এই দুটোর সঙ্গে জয় পরাজয়কে মানুষকে সহজভাবে মেনে নিতে হয়। কালকে গদি থেকে সে নেমেও যেতে পারে, সেটাকেও মেনে নিতে হবে। তুমি জয় হলে সেটাকে মানলে, পরাজয়টাকে মানছ না, তাহলে সেই ব্যক্তি বা সেই মানুষ কিন্তু যদি দুর্ভাগ্যটাকে মেনে না নেয়, তার পক্ষে বেঁচে থাকাই কিন্তু জটিল হয়ে যাবে। তাই প্রত্যেকটা মানুষকে দুটোকে সমান নজরে দেখা, বেশি গুরুত্ব না দেওয়া। এটা এই লাইনটার মানে আমি বলে দিয়েছি। ইফ ইউ ক্যান বিয়ার টু হিয়ার দ্য ট্রাম্প ইউ হ্যাভ স্পোকেন, তোমাকে সহ্য করতে হবে তোমার যে সত্যি কথাটা টুইস্টেড বাই ন্যাবস, যারা বাজে লোক, ন্যাবস মানে ডিসঅনেস্ট পারসন, অসৎ ব্যক্তিরা সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে সত্যটাকে ব্যাকা পথে ঘুরিয়ে দেয়। এটা তোমাকে সহ্য করতে হবে। টু মেক এ ট্র্যাপ ফর ফুলস, বোকাদের জন্য ওটা একটা ফাঁদ তৈরি করে অসৎ ব্যক্তিরা, সেটা তোমাকে সহ্য করতে হবে। or watch the things you gave your life to, তুমি সেই জিনিসগুলি তোমাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ তুমি যে জীবনে বড় হয়েছো, বড় একটা অট্টালিকা করেছো বা বিরাট সাকসেস এসছে, সেটা তোমার জীবনে এসছে, সেটা কিন্তু যে কোনো সময় ভেঙেও যেতে পারে, ব্রোকেন। এটা কিন্তু খুব শক্ত ব্যাপার। দেখো বন্ধুরা, তুমি যে বিরাট বড় সাকসেস পেয়েছো, বিশাল বড় অট্টালিকা করেছো, বা সুন্দর একটা সংসার করেছো, বা তুমি একটা পাশ করে একটা ভালো চাকরি পেয়েছো, চাকরি থেকে তোমাকে যে কোনো কারণে তাড়িয়েও দিতে পারে, কিন্তু সরকারি বা বেসরকারি সেটা কোনো ম্যাটার নয়। দুর্ভাগ্য হলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিও তার চলে যেতে পারে, ঠিক আছে, হতে পারে। তার জন্য কি বলছে এখানে, এরম হলে কি করতে হবে? আবার এটাও হতে পারে তোমার পরিণত বয়সে, অর্থাৎ তোমার যখন 60-65 বছর বয়স, তোমার সাফল্যগুলি তোমার হঠাৎ বিপর্যয় চলে আসতে পারে। তখন কি বলছে? অ্যান্ড স্টুপ, ঝোঁকো, মানে আবার তুমি লড়াই করো, লড়াইয়ে নামো, বিল্ডিং আপ, হ্যাঁ, উইথ ওয়ার্ম আউট টুলস, যে যন্ত্রপাতিগুলি তোমার অকেজো হয়ে গেছে, সেই যন্ত্রপাতিগুলি দিয়ে তুমি আবার তৈরি করো যেই জিনিসগুলি তোমার ভেঙে গেছে, যে সুন্দর স্বপ্নটা তোমার ভেঙে গেছে, যে জায়গাটায় তুমি প্রতিষ্ঠিত ছিলে সেটা তোমার টুকরো হয়ে গেছে, তোমাকে আবার দাঁড়াতে হবে। অর্থাৎ এই জায়গাটা একটু তোমাদের দেখো খোলসা করছে। বয়স হয়ে গেলে তো মানুষের আর সেই রকম চিন্তাভাবনা সেরকম থাকে না, সেরকম শক্তি, মনের জোর কিছুই থাকে না, কিন্তু সেটাও সেই সময় ধ্বংস হয়ে যেতে পারে। তার উন্নতিগুলি, তার যে বিশাল বড় অট্টালিকা করেছে, সবই ধ্বংসের পথে চলে যেতে পারে। তোমাকে আবার তোমার মনের সাহস এনে আবার তোমাকে লড়াইয়ের পথে আসতে হবে, আবার তোমাকে দাঁড়াতে হবে, মনে এই জোরটা রাখতে হবে। ইফ ইউ ক্যান মেক ওয়ান হিপ অফ অল ইউর উইনিংস, তুমি যে সব সাকসেস হয়েছো, সাফল্য হয়েছো, অর্থাৎ তুমি যে জিতেছো, হ্যাঁ, সেটা তুমি একত্রিত করলে, হ্যাঁ, অর্থাৎ তুমি জীবনে অনেক সাফল্য লাভ করেছো, তুমি জয়ী হয়েছো, তোমার ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়িতে সব হয়েছে, এইগুলিকে একত্রিত করলে অ্যান্ড রিক্স ইট অন ওয়ান টার্ন অফ পিচ অ্যান্ড টস, এবার একটা কি হয়, এবার কি হলো, একটা ঝুঁকির পথে চলে এলে। মানে আমরা ক্রিকেট খেলায় দেখেছি, হ্যাঁ, যে টস করতে, ঠিক আছে, তো কোন দল প্রথমে ব্যাট চালাবে, হ্যাঁ, এবার যে দল ভাবছে যে আমি প্রথম ব্যাট চালালেই আমার সাফল্য হবে, কারণ না মাঠের পরিস্থিতি অনুযায়ী দেখা যায় ও যদি ব্যাটটা প্রথম ধরে তাহলে সে জিতে যাবে, কিন্তু সে তো নাও জিততে পারে টসে।
তাই এখানেও বলছে তোমারও জীবনে সেরকম বিপর্যয় আসতে পারে, তুমিও হেরে যেতে পারো, অর্থাৎ তোমার সাকসেসগুলো সব নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এই যে বলছে অ্যান্ড লুজ, তুমি হারিয়ে ফেলতে পারো, সেগুলি হারাতে পারো। অ্যান্ড স্টার্ট এগেইন অ্যাট ইউর বিগিনিংস, হারালে তোমাকে আবার শুরু থেকেই তোমার শুরু করতে হবে, প্রথম থেকেই আবার শুরু করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যান্ড নেইভার ব্রিথ এ ওয়ার্ড, একটা কথাও বলবে না অ্যাবাউট ইউর লস, তোমার যে লস হয়েছে সেই সব সম্বন্ধে একটা কথাও বলবে না। এখানে একটা কথা বলি, অনেক সময় হয় কি, কোনো ব্যাপারে আমরা সাকসেস না হলে আমাদের খুব আফসোস হয়, ওই ব্যাপারটা আমরা বারবার চেতন মনে আর অবচেতন মনেই যাই হোক বারবার বলতে থাকি যে এই জিনিসটা হলো না, এটা আমার পাওয়ার কথা ছিল, এটা আমি পেলাম না কেন। এইটা বারবার বললে হয় কি, তাতে কি হয়, মনের কষ্টটাই বাড়ে, এবং যে পরবর্তী সময় যে তুমি ঘুরে দাঁড়াবে সেই চিন্তাভাবনাটা হারিয়ে যায়। তো এখানে কবি বলছে না, ওটা সম্বন্ধে আর কিছু উচ্চারণই করবে না তুমি, যেটা গেছে গেছে সেটা নিয়ে উচ্চারণ করতে বারণ করছে, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যেতে বলছে, পিছন ফিরে কবি তাকাতে বারণ করছেন। তা যাই হোক, এরপরে হচ্ছে কি, ইফ ইউ ক্যান ফোর্স ইউর হার্ট, তুমি তোমার হৃদয়কে নির্দেশ দাও, নার্ভ স্নায়ুকে, অ্যান্ড সাইনিউ এবং পেশি শক্তিকে তুমি চালিত করো জোর করে, হৃদয়, স্নায়ু আর পেশি শক্তিকে তুমি চালিত করো। এইগুলির মানে এক কথায় বলা যায়, তুমি তোমার কিছু না থাকলে তুমি তখন সব কিছু শেষ হয়ে গেল, তুমি আবার তুমি মনে জোর আনো, মনে উৎফুল্ল ভাব আনো, মনে জোর আনলে মনের মধ্যে সেরকম ভাবনা চিন্তা আনো যে আমি জিতবই, এই ভাবনাটা আনো। টু সার্ভ ইউর টার্ন লং আফটার দেয়ার গান, এগুলি শেষ হয়ে যাওয়ার পরেও, অর্থাৎ তোমার হৃদয়, স্নায়ু, পেশি শক্তি শেষ হয়ে যাওয়ার পরেও, অর্থাৎ এইটাকে কবি বলতে চাই যে তোমার যখন 60-65 বছর হবে, তুমি আর যদি সাকসেসটা হঠাৎ চলে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে, এইগুলি মানে তখন আর মানুষের আর সেই স্নায়ুর জোর থাকে না, মানুষের মনের জোর থাকে না, তখন কি হয়, তোমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। টু সার্ভ ইউর টার্ন লং আফটার, তোমাকে আবার লড়াইয়ের পথে আসতে হবে, নিজেকে আবার প্রতিষ্ঠিত করতে হবে, এই ভাবনা চিন্তাটা নিয়ে আসতে হবে। অ্যান্ড সো হোল্ড অন, ধরে থাকো, হোয়েন দেয়ার ইজ নাথিং ইন ইউ, যে যখন তোমার মধ্যে এগুলি কিছুই নেই, এগুলি বলতে বললাম, কোনটা কোনটা, হার্ট, নার্ভ, সাইনিউ, এগুলি যখন কিছুই নেই তখন তোমাকে এগুলি ধরে থাকতে হবে, তোমাকে চালিয়ে যেতে হবে। তোমার তো কিসের জন্য, তোমার কি থাকবে তাহলে, এক্সেপ্ট দ্য উইল, তোমার ইচ্ছা শক্তি ছাড়া আর কিছুই থাকবে না, তখন না গায়ের জোর থাকবে, না হৃদয়ের জোর থাকবে, না কিছুই থাকবে না, শুধু একমাত্র ইচ্ছা শক্তি থাকবে। হুইচ সেজ টু দেম, ইচ্ছা শক্তির সাহায্যে বলবে হোল্ড অন, ধরে থাকো, অর্থাৎ লেগে থাকো, চালিয়ে যেতে হবে, আবার লড়াইয়ে আসতে হবে, এই মনের জোর থাকতে হবে, ইচ্ছা শক্তি যেটাকে বলা হচ্ছে, যেটা আমাদের খুব দরকার, প্রত্যেকেরই দরকার, যে কোনো ব্যাপারেই। ধরো কোনো একজন ব্যক্তি, কোনো একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারলো না বা পাসই করতে পারলো না, তো ইচ্ছা শক্তি হারালে হবে না, তাকে আবার পরের বছর নেক্সট ইয়ারে উদ্যম নিয়ে লড়াই করতে হবে। যে চাকরির পরীক্ষায় যে সবাই সাকসেস হয় একবারে তা তো নয়, বারবার ফেলিওর হবার পর। একটা গল্প আমাদের জানা আছে, হয় তোমরা নিশ্চয়ই তোমাদের মধ্যে দেখো কারো কারো খেয়ালে আছে হয়তো, রবার্ট ব্রুস, তো ওর যখন বিদেশি শত্রুরা আক্রমণ করলো ওর দেশ, তখন কি করলো, ও ভয়, ও সৈন্যরা তো পালিয়ে গেল, ও তখন একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেই গুহাতেও চিন্তা করছে কি করবে কি করবে না, তখন এমন সময় দেখা গেল একটা মাকড়সা, সে জাল বানানোর জন্য, অর্থাৎ ফাঁদ তৈরি করার জন্য, অর্থাৎ জাল তৈরি করার জন্য, সে যে সমস্ত দেওয়াল খুব স্লিপারি সেই দেওয়ালে ওঠার চেষ্টা করছিল বারবার, অর্থাৎ 7 বার প্রায়
ফসকে যায়, 7 বারের পরে সে কিন্তু সাকসেস হয়, সে জাল বানাতে পেরেছিল। এই দৃশ্যটা দেখে মনের জোর আসে কার? রবার্ট ব্রুসের। তারপরে সে সৈন্য সংগ্রহ করে লড়াইয়ে নামলো, যখন সে সাকসেস পেল। তাই হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের এই কথাই বলবো, এই কথাগুলি তোমাদের মনে রাখতে হবে। মনে রাখলে দেখবে তোমাদের সাফল্য অবশ্যই আসবে। তা ইফ ইউ ক্যান টক উইথ ক্রাউডস, যদি তুমি কথা বলো কাদের সাথে? ক্রাউডস মানে জনতা, আমজনতা যাকে বলে, হ্যাঁ, এদের সাথে কথা বলো। কিপ ইওর ভার্চু, কিন্তু তোমার গুণগুলো বজায় রাখতে হবে। দেখো, আমজনতার সঙ্গে কথা বলতে গেলে, সাধারণ লোকের সঙ্গে কথা বলে, ক্রাউডস বলতে এখানে বোঝানো হচ্ছে জানো তো, সাধারণ লোক। এদের সঙ্গে কথা বলতে গেলে না, এদের মধ্যে সেই হয়তো কারো সিম্পলিসিটির অভাব, কারো মধ্যে জটিলতা আছে, তো কারোর মধ্যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা বেশি আছে, অর্থাৎ বাজে কথা বলে দেবে হয়তো। কিন্তু তুমি তোমার গুণটাকে হারাবে না, তুমি ওদের সাথে কথা বলো, তুমি নিজের কোয়ালিটিটাকে বজায় রাখো। আর ওয়াক উইথ কিংস, রাজাদের সঙ্গে তুমি ওঠা বসা করো। নট লুজ দ্য কমন টাচ, আবার সাধারণ লোকের সঙ্গে হাঁটবে না, বা সাধারণ লোকের সঙ্গে কথা বলবে না, বা সম্পর্ক রাখবে না, এটা যাতে না হয়। কিন্তু তোমার সবার সঙ্গেই মিলেমিশা করতে হবে। ইফ নাইদার ফোর্স নট লাভিং ফ্রেন্ডস ক্যান হার্ট ইউ, হ্যাঁ, তা এরা যদি তোমাকে আঘাত না করে, তোমার শত্রুরা বা ভালোবাসার লোকেরা তোমাকে যাতে আঘাত না করে, যদি আঘাত না করে। ইফ অল মেন কাউন্ট উইথ ইউ, হ্যাঁ, সমস্ত লোককেই কিন্তু হিসাবে ধরবে, বাট নান টু মাচ, কাউকেই বেশি গুরুত্ব দেবে না, কারোকেই বেশি ইম্পর্টেন্স দেবে না, সবাইকে সমান নজরে দেখবে। ইফ ইউ ক্যান ফিল দ্য আনফরগিভিং মিনিট, এখানে রুডিয়ার্ড কিপলিং প্রতিটা মুহূর্তকে, প্রতিটা মিনিটকে ক্ষমাহীন বলেছে। কেন বলেছে একটু পরেই বুঝতে পারবে। উইথ 60 সেকেন্ডস ওর্থ অফ ডিস্টেন্স রান, তাহলে দেখা যাচ্ছে যে 60 সেকেন্ডে কিন্তু 1 মিনিট হয়। এখানে কি বলছে? যে প্রতিটা মুহূর্তে তুমি দৌড়াও সাকসেসের জন্য, সাফল্যের জন্য। হ্যাঁ, এবার যদি না দৌড়াও কিন্তু সাফল্য আসবে না, কিন্তু বলেই দিচ্ছে কিন্তু এখানে। তাহলে এখানে কি বলছে দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, একটা ইংলিশে কথা আছে, হ্যাঁ। তো তাহলে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় এবং জোয়ার কারোর জন্যই অপেক্ষা করে না। দেখো আরেকটা, দেখো, সময় চলে গেলে কিন্তু সেই সময়টা কিন্তু কোনোদিনও পূরণ হয় না। তাই প্রতিটা মুহূর্তকে তুমি কাজে লাগাও, দেখবে সাফল্য নিশ্চয়ই আসবে, যদি প্রতি মুহূর্তটাকে কাজে লাগাও। হ্যাঁ, যদি সেই ব্যক্তি লাগাতে পারে, ইয়োর্স ইজ দ্য আর্ট, তবেই হবে পৃথিবীটা তোমার। অর্থাৎ পৃথিবীতে যে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, ভালোবাসা সবই তুমি পাবে। অ্যান্ড এভরিথিং দ্যাটস ইন ইট, এই পৃথিবীর মধ্যে যা আছে সবই হবে তোমার। অ্যান্ড হুইচ ইজ মোর, তার থেকে বেশি কি হবে? ইউ উইল বি এ ম্যান মাই সান, তুমি একটা মানুষের মতো মানুষ হবে, বুঝলে বাছা? থ্যাংক ইউ।